আর যেহেতু আমরা মূল নিয়মে অন্তরজ শিখতেছি, আপনি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জানলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ ডিফারেন্সিয়েশনের যত ফর্মুলা আসলে আছে সবগুলা মূল নিয়মে অন্তরজ থেকেই কিন্তু তৈরি হয়। তার মানে কি ভাই, এইটা শেখার পরে আপনি ফর্মুলা শিখছেন, ফর্মুলা শিখে আসলে এটা অ্যাপ্লাই করা যায় না। কোশ্চেন কি ভাই, এ টু ডি পাওয়ার এক্স এর মূল নিয়মে অন্তরজ নির্ণয় করো, নির্ণয় কর। তাহলে আমাদের এ টু ডি পাওয়ার এক্স যে ফরমেশনটা আছে সেটাকে আমরা হচ্ছে তিনটা ফরমেশনে ভাগ করব। প্রথম ফরমেশন, আমাদের যে দেওয়া ফরম্যাটটা থাকবে সেটাকে এফ অফ এক্স চিন্তা করব, এরপরে সেইটাকে আবার এক্স এর জায়গায় এক্স প্লাস এইচ চিন্তা করে ফাংশনটা রেডি করব, দুইটা বিয়োগ করব। থার্ড স্টেপ কি, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্সটা বিয়োগ করব। তারপরে যে লিমিটিং সিস্টেমটা আমরা বলছিলাম সেই লিমিটের ভ্যালু বের করলে কি হয়ে যাবে, আমাদের অন্তরজ নির্ণয়টা চলে আসবে আর কি। তাহলে দেখেন আমাদের প্রথম যে অঙ্কটা হবে সমাধান থেকেই প্রথম লাইনটা কি লিখবো বলো তো ভাই, ধরি, তাই না? ধরি কি হবে, যেইটা দেওয়া থাকবে, যেইটা ফাংশন আমাদের দেওয়া থাকবে সেটাকে এফ অফ এক্স আমরা আগে চিন্তা করে নিব আর কি। তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু কত বলা যাবে ভাই, এ টু ডি পাওয়ার এক্স। ফার্স্ট স্টেপ কি বলছি ভাই, যেইটা দেওয়া থাকবে সেটাকে আমরা এফ অফ এক্স চিন্তা করে নেব, চিন্তা করছি। এখন সেকেন্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে যে এক্স এর জায়গায় কি বসাবো, এক্স প্লাস এইচ বসায় এফ অফ এক্স প্লাস এক্স নির্ণয় করতে হবে। তাহলে বলেন তো ভাই, এখানে এক্স আছে কোথায়, এর মাথার উপর না? তাহলে এ টু ডি পাওয়ার যেইখানে এক্স আছে সেইখানে কত বসাবো, এক্স প্লাস এইচ বসাবো। তাহলে আমরা বলতে পারি এখানে আছে এক্স প্লাস হচ্ছে এইচ। এখন বলেন তো ভাই, যে উপরে যখন পাওয়ারের খেলা হয় আর কি, পাওয়ারের খেলাটা কিভাবে হয়, ধরেন এ টু ডি পাওয়ার উপরে যদি আমি লিখি, ধরেন যে এরকম লিখলাম এক্স টু ডি পাওয়ার, উপরে যদি লিখি এ প্লাস বি, তার মানে কত ভাই, এক্স টু ডি পাওয়ার এ ইন্টু হচ্ছে এক্স টু ডি পাওয়ার বি। কারণ আমরা জানি বেস বেস যদি মিলে যায় পাওয়ার পর যোগ আকারে লেখা যায়, তাই কি না? তাহলে এখানেও আমাদের সেম ফরমেশন আসবে। এই লাইনটাকে আমরা এভাবে বলতে পারি যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এ টু দি পাওয়ার এইচ, হচ্ছে কিনা? এখন থার্ড স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে লিমিটিং ভ্যালু বের করে ফেলা। আপনি এখানে বিয়োগ চাইলে আলাদা করে বিয়োগ করে এবার বের করতে পারেন, অথবা লিমিটিংয়ে একবারে হচ্ছে বিয়োগটা ফরমেশন লিখতে পারেন আর কি। তাহলে এখন আমরা বলবো যেটা হচ্ছে যে ডিডিএক্স অফ এফ অফ এক্স এর জন্য আমরা বলছিলাম না যে এই লাইনটা আমরা হুবহু লিখবো, মানে একটা দুইটা তিনটা লাইন, এই তিনটা লাইন মনে করেন যে ফরজ, এই তিনটা লাইন মূল্যমে অন্তরজের মধ্যে লিখাই লাগবে। তাহলে কি লিখছিলাম, ডিডিএক্স অফ এফ অফ এক্স এর জন্য লিমিট এইচ টেন্স টু জিরো, তারপর কি বলছিলাম, উপরে এক্স প্লাস এইচ মাইনাস হচ্ছে এফ অফ এক্স, আর নিচে কত ভাই, এইচ। ঠিক আছে না? তাহলে এখন ডিডিএক্স অফ এফ অফ এক্স করাও যা, এইটা করা কিন্তু একদম সেম কাজ। আর যেহেতু আমরা মূল নিয়মে অন্তরজ শিখতেছি, আপনি ডিফারেন্সিয়েশনের ফর্মুলা জানলেও কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না, কারণ ডিফারেন্সিয়েশনের যত ফর্মুলা আসলে আছে সবগুলা মূল নিয়মে অন্তরজ থেকেই কিন্তু তৈরি হয়। তার মানে কি ভাই, এইটা শেখার পরে আপনি ফর্মুলা শিখছেন, ফর্মুলা শিখে আসলে এটা অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে? তাহলে এইটা আমরা এখন নির্ণয় করলে কি অঙ্ক শেষ কিনা? তাহলে এখন দেখেন পরের লাইনে করতেছি। তাহলে সুতরাং লিমিট এইচ টেন্স টু জিরো, কত ভাই, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই এইচ লিখলাম। এখন বলেন এই দুইটা ফাংশনই আমাদের হাতে আছে কিনা, ধরেন এক্স প্লাস এইচ আছে, আবার এফ অফ এক্স আছে। তাহলে এই ফাংশনগুলো আমরা বসাই দিব। তাহলে কীভাবে, লিমিট এইচ টেন্স টু জিরো, এফ অফ এক্স প্লাস এইচ এর মান কত ভাই, এ টু ডি পাওয়ার এক্স ইন্টু এ টু ডি পাওয়ার এইচ, এ টু ডি পাওয়ার এক্স ইন্টু হচ্ছে এ টু ডি পাওয়ার এইচ মাইনাস এফ অফ এক্স এর ফরমেশন কি আছে, এ টু ডি পাওয়ার এক্স, আর নিচে কত ভাই, এইচ। এখন বলেন এখান থেকে একটা জিনিস কমন যায় কিনা, সবার মধ্যে কত আছে ভাই, এ টু ডি পাওয়ার এক্স আছে। তাহলে আমি এ টু ডি পাওয়ার এক্সকে কমন নিলাম, এখানে থাকলো কি ভাই, এ টু ডি পাওয়ার এইচ মাইনাস হচ্ছে ওয়ান, আর নিচে হচ্ছে এইচ। বুঝছি না, বুঝি নাই? এখন আমরা বলছিলাম এরকম যে এ টু ডি পাওয়ার এইচ এর একটা ধারা আছে, তাই না ভাই? এ টু ডি পাওয়ার এইচটা আসলে কার মতো, ওই যে ই টু ডি পাওয়ার এক্স, অথবা আরেকটা দেখ শিখেছিলাম কি, এ টু ডি পাওয়ার এক্স যদি থাকে, তাহলে এ টু ডি পাওয়ার এক্স এর ধারা কি বলেন? এ টু ডি পাওয়ার এক্স এর ধারা আমরা যদি এখানে লিখি আর কি, এ টু ডি পাওয়ার এক্স এর ধারা কত বলেন, ওয়ান প্লাস কত কত বলেন, একজন বলেন, এইচ বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু লন এ। আচ্ছা, পরে কি ছিল, প্লাস
এইচ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত ভাই লন এর উপরে স্কোয়ার, আবার কত ছিল প্লাস এইচ কিউব হইলে পারে এখানে 3 ফ্যাক্টোরিয়াল হইতো, তখন এখানে কত লন এ টু দি পাওয়ার হচ্ছে কিউব হইতো, প্লাস ডট 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 করে চলতে থাকে, তাই কি না? তাহলে এখন বলেন যে এখানে যে এ টু দি পাওয়ার এইচ আছে, আপনার তো আর কিছু করার নাই এখানে, তাহলে এ টু দি পাওয়ার এইচ এর জায়গাতে আমরা আসলে ধারা বসাইতে পারি কিনা, কারণ জিনিস তো সেম, একই জিনিস। তাহলে আমরা এটা বলতেই পারি কাভার করছে কি দেখো তো ভাই, এই সাইডে এই পর্যন্ত কি কাভার করে? হ্যাঁ, কোন পর্যন্ত? এটা করতেছে। আচ্ছা, তাহলে আমরা দেখো ফেলাই দিই আর কি। তাহলে লিমিট দিলাম এইচ টেন্স টু 0 দিলাম, এ টু দি পাওয়ার এক্স রেখে দিলাম। তাহলে এ টু দি পাওয়ার এইচ যেটা আছে এর তো ধারা আমরা এখন বসাবো, তাই না? তাহলে এখন বসাই দিই আর কি। দেখেন, তাহলে আমরা কয়েকটা করব, সব করার দরকার নাই। 1 প্লাস এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এখানে একটা কি ছিল বলো তো ভাই? লন ছিল, লন আমাদের মিসিং, লন এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত ভাই লন এ এর উপরে স্কোয়ার প্লাস ডট 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 করে চলতে আছে। এটা কার ধারা দিলেন বলুন তো ভাই? এ টু দি পাওয়ার এইচ এর না? এখন এ টু দি পাওয়ার এইচ এর ধারা অতটুক, বাট একটা মাইনাস এক্সট্রা আছে কিনা? এই মাইনাস কি এ টু দি পাওয়ার এইচ এর মাইনাস নাকি বাইরের মাইনাস? বাইরের মাইনাস। তাহলে আমরা এটা ব্র্যাকেট ধারা দিয়ে মাইনাস আবার কত দিয়ে ফেললাম ভাই? 1 দিয়ে ফেললাম, বুঝছি কি? নিচে কত আছে? এইচ আছে, ঠিক আছে ফাইন। এখন কি করা যেতে পারে? একটা জিনিস চিন্তা করেন তো ভাই, এইটা অনেক বড় ধারা হোক না কেন, ফার্স্টের যে লাইনটা আছে সেটা কত? 1। আবার লাস্টে একটা জিনিস আমাদের বিয়োগ হয়েছে সেটা কত? 1। তাহলে এই 1 ধারার 1 এবং বাইরের যে 1 সেটা বাদ চলে যাবে কিনা? তাহলে থাকলো কি 1 ছাড়া যা সেটা থাকবে। তাহলে 1 তো হাওয়া। তাহলে পরের লাইনে আমি এরকম বলতে পারি কিনা যে লিমিট এইচ টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স আমার এখানে আছে, আর এইখানে তো 1 1 হাওয়া, তাহলে আমি বলতে পারি এটা হচ্ছে এইচ বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে কত? 1। তাহলে এইচ ইন্টু হচ্ছে লন এ প্লাস এইচ স্কোয়ার ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত ভাই লন এ এর উপরে কত হোল স্কোয়ার। এখানে কি এইচ স্কোয়ার হবে? হবে না, কারণ কি? আচ্ছা এখন হবে, সমস্যা নাই, প্লাস ডট 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 করে চলতে আসে, নিচে কত ভাই? এইচ। ওকে, এখন এই সবার মধ্যে আবার একটা জিনিস কমন যায়, সবার মধ্যে এই যে -1 আর এই যে +1 দুইটা হারায় গেছে, কেটে দিচ্ছে, বুঝছে কি? তাহলে এখন দেখো এই সবগুলোর মধ্যে আবার কি এইচ আছে না? আরও যত ছিল সবার মধ্যে কি এইচ আছে কিনা? তাহলে সেই এইচটা আমরা কি করে নিব? কমন নিয়ে ফেলবো। যেমন আমরা বলছিলাম যে মূল নিয়মে অন্তরজের একটা লাইন থাকবে এরকম যে লাস্টের লাইনের আগের লাইনে কি হবে? এইচ আর এইচ কেটে চলে যাবে, তাই কি না? তাহলে এখানে দেখেন আমরা যদি এইচটা কমন নিই তাহলে কত আসে? লিমিট এইচ টেন্স টু 0, এটা এ টু দি পাওয়ার এক্স, আর এই এইচ সবার ভিতর থেকে কমন নিলে কত আসবে? ইন্টু হচ্ছে এইচ বলা যাবে, আর নিচে আছে কত ভাই? আরেকটা এইচ। তাহলে এইখানে থাকলো কি লন এ প্লাস এখানে একটা এইচ যদি নিয়ে নেন তাহলে এইচ বাই কত 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু কত ভাই লন এর উপরে স্কোয়ার প্লাস ডট 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 করে আরও জিনিসপত্র আছে এখানে, বুঝছি না বুঝি নাই? এখন আমাদের আলটিমেট লাইন কি ভাই? উপরেও এইচ নিচেও এইচ, মুখ দেখবেন না কেটে দেবেন? মুখ দেখবেন। আচ্ছা, তাহলে এবার দেখো কি হইলো ভাই, এখন হচ্ছে আমাদের লিমিট বসানোর টাইম। আমরা বলেই দিছিলাম যখন এইচ কাটবে এখন কি বসাইতে হবে? লিমিট বসাই দিতে হবে এইচ এর মান। কারণ যদি এইচ এর মান বসায় দেন বা লিমিটিং ভ্যালু যদি বসায় দেন তাহলে কি লিমিট আর লেখার দরকার আছে ভাই? এতক্ষণ বসাই নাই বলেই তো লিমিট লিখছি, বসাইলে লিমিট লেখার দরকার নেই। তাহলে দেখো এইচ এর মান আমরা এখন 0 বসাই দিব সব ফাংশনে। তাহলে এখানে থাকলো কি? এ টু দি পাওয়ার এক্স তো থাকবেই। আচ্ছা, এখানে দেখো ব্র্যাকেটে তাহলে কি লন এ লিখলাম প্লাস এইচ এর মান যখন 0 বসাবা 0 বাই সামথিং মানে কত? 0। 0 ইন্টু দুনিয়া মানেও কত? 0। 0 প্লাস 0 প্লাস 0, অনেক 0 যে কথা, একটা 0 সেম কথা, ঠিক আছে না? তাহলে কি হইলো আলটিমেটলি? এ টু দি পাওয়ার এক্স ইন্টু কত ভাই? লন এ। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। এখন আমরা ডিফারেন্সিয়েশন যখন করছি তখন একটা জিনিস দেখতাম যে এ টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাই কত ভাই? এ টু দি পাওয়ার এক্স ইন্টু লন এ। আসলে এই জিনিসটা মূল নিয়মে অন্তরস্থ থেকে বের হয়, বাট আমরা যদি এই ফর্মুলাগুলো মনে করে মুখস্থ জিনিসগুলো বসাই দেই তাহলে কিন্তু মূল নিয়মে অন্তরজ হবে না। মূল নিয়মে অন্তরজ এই জন্যই কিন্তু 9.2-তে তারপরে কিন্তু আপনারা অন্তরীকরণ করা শুরু করছে, বুঝছে কি?